সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা বিগত এক মাস পূর্বে আমরা এমপি মহোদয় লইয়া আমরা গুয়াহাটি গিয়া মালিগাঁও রেলওয়ের জিএমর লাগি মিলছিলাম। মিলিয়া আমরা 3-4টা দাবি আছিল। এর মাঝে একটা দাবি হইল গিয়া যে আমরা মানে বরাকবেলির মানুষ খুব বেশি ব্যবসা সূত্রে মানে নাগাল্যান্ড স্টেটও থাকেন। তো নাগাল্যান্ড থেকে শুধু একমাত্র একটাও ট্রেন আয় সপ্তাহে, ডিমাপুর থেকে যেটা ট্রেন আয় শিলচর পর্যন্ত, এই ট্রেনও খুব বেশি হ্রাস হয় আর মানুষের টিকিট করিয়া অনেক মানুষ ইলা আছে যে নিচে বইতে লাগে। তখন আমরা যখন বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে গিয়া আমরা মাননীয় এমপি সাহেবের কাছে আমরা এই জিনিসটা মানে দাবিটা তুলিয়া ধরছি। এরপরে আমরা তানে কিছু ভিডিও ফুটেজ দেখাইছি, সেখান থেকে মানুষে ফাটাইছেন যেন টিকিট করিয়াও মানুষ নিচে বইতে লাগে, মানুষের মানে সিটও বোয়ার মতো জায়গা নাই, মানুষ উঠতে পারে না ওরকম কষ্ট করে। তখন সঙ্গে সঙ্গে তাই কইছেন ঠিক আছে, এটা তো একদম জেনুইন মানুষের দাবি, এটা রেলওয়ে বিভাগের লয়ে মাথা যায়। পরের দিন অ্যাপয়েন্টমেন্ট লইয়া আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা গেছি, নিজে গেছি, এমপি সাহেব নিজে গেছেন গিয়া রেলওয়ের জিএমর লাগে মিলিয়া, প্লাস আমরা এইখানেও ভিডিও প্রেজেন্টেশনও দেখানি হয়েছে জিএম রে, যেন ওরকম মানুষে কষ্ট করে। তো দেখার পরে জিএমএ তখন ইনস্ট্যান্ট মানে তাই একটা মানে কমিটমেন্ট দিয়েছেন এমপি সাহেবরে যেন এটা বহুত তাড়াতাড়ি এটা তাই করবা। তো অ্যাকর্ডিংলি মানে কালকে একটা সার্কুলার আইছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা সার্কুলারটা, যে আগামীকাল সোমবার থেকে একটা ট্রেন সামার স্পেশাল হইয়া রেলওয়ে বিভাগে চালু করে, যেটা সোমবারে শিলচর থেকে চালব ছাড়িয়া যাইব নাহার লাগন বায়া ডিমাপুর হইয়া যাইব, আর নাহার লাগন থেকে মঙ্গলবারে চালব ছাড়িয়া আইব শিলচর। তো এটা হয়েছে গিয়ে সামার স্পেশাল হইয়া দেবো হয়েছে, মানে সপ্তাহে 2 দিন চলবো। তখন আমরা মানে এমপি সাহেবের কাছে আইসি, আইয়া আমরা এই যে এত বড় একটা কাজ হয়েছে এটার লগে আমরা তানে সাধুবাদ জানাইয়ার, মুমিটা করাইয়ার বা আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে গামছা দিয়া এমপি সাহেবের সম্মান জানাইবা, ওগুলোতে গামছা জানার সারডে। তো এখন আমরা একটা রিকোয়েস্ট হইল গিয়া যে এত বড় একটা কাজ হয়েছে, এটার সাথে আরও 2টা ডিমান্ড আছিল। একটা হইল গিয়া যে দূরপাল্লা ট্রেনের বাড়িগ্রাম স্টপেজের লগে, আর আরেকটা হইল গিয়া আরও 3টা আছিল, একটা দূরপাল্লা ট্রেনের, আর একটা হইল গিয়া যে বাটইয়ার এখানো একটা, মইনার এখানো, আর সুপ্রাকান্দির এখানো, যেন রেলওয়ে ক্রসিং করতে খুব মানুষের কষ্ট হয়। আর খাইস্তগ্রাম অ্যান্ড বাড়িগ্রাম 2 জায়গাত রেলওয়ে ক্রসিং লাইনও যেন হাইওয়ে যেটা গেছে আর এটা রাস্তা 20-25 মিনিট ব্লক হয়ে যায়। তো যদিও এটা মানে এমপি স্যারে তখনও কথা কইছেন জিওমর লাগি, কথা কইয়া মানে একটা অ্যাপ্রুভেল মিলছে। এখন রিসেন্টলি আমরা 2-3 দিনের ভিতরে বা সপ্তাহের ভিতরে আবার মানে লামডিং যাই, মানে এমপি সাহেব নিজে যাইবা বা আমরাও যাইমু তার সাথে, মানে এটাও মানে সমাধানের কোশিশ করা হইব। তখন আপনারা ভিউয়ার্সের উদ্দেশ্যে এমপি সাহেবে কইবা মানে কতটুকু কইছে বা এটার সাকসেসর ফিসে তাই কতটুকু ইয়া করছেন, আর নেক্সট কিতা করবা। নমস্কার ভিউয়ার্স, আমি বরাকণ্ঠ অনেক দিন থেকে আমাকে বলছে যে আমার নাগাল্যান্ড থেকে, মানে নাগাল্যান্ড মানে ডিমাপুর, ম্যাক্সিমাম করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ এখানে ব্যবসায় থাকে, কিন্তু আইতে যেতে বহুত প্রবলেম। একটা ট্রেন আছে, আমি নিজে ভিডিও দেখেছি, যে ভিডিওর মধ্যে মানুষ টিকিট করে নিচে বইয়ে বইয়ে আয়। তো এর লেগে আমি নিজে বরাকণ্ঠ পরিবারের সব ছিল এবং আমি নিজে জিএমের এখানে গেলাম, গিয়ে মেমোরেন্ডাম দেওয়ার পর উনি কথা দিয়েছিলেন যে আমি একটা ব্যবস্থা করব। এবং কয়েকদিন আগে আমি যখন দিল্লি ছিলাম তখন দিল্লিও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে এরকম এরকম প্রবলেম আছে, নাগাল্যান্ড থেকে গাড়ি নেই। তো উনিও পজিটিভ রেসপন্স দিয়েছিলেন, আমার জিএমও দিয়েছিলেন, যার জন্যে এখন এটা রেজাল্ট হয়েছে। আগামী এই সোমবার থেকে ট্রেন চালু হবে, সামার স্পেশাল হিসাবে দেওয়া হয়েছে। এখন যে আমি আবার এটাকে রিকোয়েস্ট করে আগে স্টার্ট হোক, এরপরে সেটাকে রেগুলার করার জন্য আমি ব্যবস্থা করব। আর যেহেতু এখানে রেলের একটা কথা আছে, বিজনেসের কথা, যে রেল যেখানে চলে যদি তারা ওদের ইনকামটা মানে টিকিটটা যদি ঠিকঠাক থাকে তো ওরা চালায়। গতিকে আমি আমার আশাবাদী যে এই ট্রেনটা যখন চলবে তখন ফুল ফ্লেজেড চলবে এবং এখান থেকে রেভিনিউ আসবে রেলের। মেইন তো রেলের রেভিনিউ দরকার, যেখানে রেভিনিউ থাকে না ওখানে রেল বন্ধ হয়ে যায়। গতিকে এখানে আমি আশাবাদী রেভিনিউ থাকবে, গতিকে এইটা আমাদেরকে সাপোর্ট করবে যাতে এটা রেগুলার করা যায়, তার ব্যবস্থা করবো। আরও 2-4টা কথা যে বলেছেন আরইউবি বা এই যে ক্রসিংয়ের ব্যাপারে, তখন জিএম আমাদেরকে বলেছিলেন যে আপনারা ডিআরএমকে বলেছেন। আমি ফোন করছি ডিআরএমকে, উনি সঙ্গে সঙ্গে ডিআরএমকে বলেছেন এবং আমরা ডিআরএম কাছে কয়েকদিনের ভিতরে আমরা যাচ্ছি এই যে আরইউবি এবং এই ক্রসিংয়ে যে হাইওয়েতে গতকালকেও আমি দেখেছি বাড়িগ্রাম বা এখানে কোনো জায়গায় ইয়ে হয়েছে, বিরাট জাম ছিল। যদিও আমি ছিলাম না, আমি শিলচর ছিলাম, কিন্তু আমি খবর পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে কালকেও আমি ডিআরএমকে ফোন করেছি যে এরকম প্রবলেম চলছে। আগেও আমরা যে বলে এসেছিলাম, এখন আজকেই এখানে একটা ট্রাকের মনে হয় কিছু ইয়ে হয়েছে, প্রবলেম হয়েছিল। আমি খবর পেয়ে ওনাকে ফোন করেছি এবং উনি বলেছেন যে আমি ইমিডিয়েট তার স্টেপ নিচ্ছি। এর জন্য আমি বরাকণ্ঠকে ধন্যবাদ জানাই। ওনারা এরকম কোনো জায়গাতে যে প্রবলেম আছে ওনারা আমার সামনে আনেন এবং এটা আমরা সলভ করতে পারি ওদের সঙ্গে মিলে। এই জন্য ওদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি।
তো আপনারা নিশ্চয়ই এমপি সাহেবের মুখ থেকে আপনারা শুনছেন যে এটার পিছনে তাই কতটুক মানে মেহনত করছেন বা কতটুক তান কন্ট্রিবিউশন আছে। ওখানে একটা রিকোয়েস্ট হইল কি আমরা এই যে খাইস্তগ্রাম এন্ড বাড়িগ্রাম সবচেয়ে বেশি কষ্ট এই কেন তো অলরেডি মানে এমপি সাহেবে খালকেও মানে ডিআরএমর লাগি তান যোগাযোগ হয়েছে আর এটা স্যাংশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা কাজও স্টার্ট হয়ে যাব। আর বাটইয়া সুপ্রাকান্দি আর এখানে মইনার এখানে যেন তিনটা আছে রেলওয়ের নিচে দিয়া করিয়া সাবুয়া করিয়া রাস্তা দিবার লগে এটার লগে আমরা রিসেন্টলি যাইমু, যদিও এটা জিএমএ রেলওয়ের যে জিএমএ স্যাংশন করছেন কিন্তু এরপরেও ডিআরএমর লগে যোগাযোগ করিয়া করতে লাগে। তো আশা করি আমরা এই বাকি যে কাজ পেন্ডিংগুলো আছে এগুলো বহুত কম টাইমের ভিতরে এটাও সমাধান হইব। আর বরাকণ্ঠ পরিবার তথা সমগ্র হাইলাকান্দি করিমগঞ্জ বা কাছাড়বাসীর পক্ষ থেকে এত বড় একটা কাজ করার লগে আমরা এমপি স্যারডে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা সবার সহযোগিতার হাত আমরা চাই। নাগাল্যান্ডবাসীর পক্ষ থেকে অনেক মানুষ আমরা লগে যোগাযোগ করছেন যে তানতানোর পক্ষ থেকে আমরা এমপি স্যারডে যে ধন্যবাদ জানানির লগে। আর বিশেষ করে আমরা এই কাজও আরও দুই এক সংগঠনে সাহায্যের হাত বাড়াইছেন, মুসলিম ইউথ হইয়া ডিমাপুরের একটা সংগঠন আছে বা আরও অনেক সংগঠন আছেন তাই আমরা লগে ফোনেও যোগাযোগ করছেন। তো নেক্সট আমরা কইছেন যে এমপির একটা প্রোগ্রাম ডিমাপুর রাখার লগে আমরা এমপি স্যারের লগে কথাও হয়েছি, যখন আমরা ডিআরএমর লাগে লামডিং মিলার যাইমু নেক্সট উইকও তখন আমরা ডিমাপুর স্যারও যাইবা এমপি স্যার যাইবা, এখানে ছোটো মোটো একটা প্রোগ্রাম রাখা হইব, আপনারা সহযোগিতা করবা সারায়। ধন্যবাদ।